তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠালো। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে তার দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। ইংরেজবাজার থানায় দুপুর প্রায় 12:30 থেকে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইংরেজবাজার থানায় ধাপে ধাপে ওই তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই, আমাদেরকে ফাঁসানো হচ্ছে, তবে আমরা পুলিশকে সব রকমভাবে সহযোগিতা করছি। অন্যদিকে জানা যায় 2022 সালে পৌরসভা ভোটে নন্দু শিবির এবং দুলাল শিবির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান, এই সূত্রে দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ্যাঁ, কে কে এসছে? আমি এসছি, দাদা এসছে, ভাই হ্যাঁ, এসছে, দাদা বলতে নন্দু তিওয়ারি, আমার ভাই এসছে, ভাই কি নাম? অখিলেশ তিওয়ারি। আপনাদেরকে কি বলেছিল? ফোন করে ডাকা হয়েছে যে একটু আসার জন্য, কপারেট করার জন্য এসছে। আপনাদেরকে কি ফোন করে বলা হলো? যে একটু থানায় আসে জন্য। শুধু আপনাকে না ডেকেছেন না নরেন্দ্রনাথ তিওয়ারি? তিনজনকে বলেছি না আসতে। তিনজন বলতে নরেন্দ্রনাথ তিওয়ারিকেও? নরেন্দ্রনাথ তিওয়ারি তো এখন টাউন সভাপতি তৃণমূলে। হ্যাঁ হ্যাঁ, তৃণমূলে তৃণমূলে টাউন সভাপতি। আর কি হিন্দি সেলের জেলা সভাপতি? জেলা সভাপতি। তো এর মানে এই দুলাল সরকার খুনের সাথে কতটা কি বলতে পারবো না, এটা আমি তো জানি না, আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কিছু জানি না। আর এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই, এটা 100%। না, আমি বলছি যে পুলিশের সাথে কথা হয়েছে? না না না, এখনই কথা এর আগে তো ইয়ে হয়েছিল 2022 সালে একটা গোলমাল হয়েছিল। ওটা তো এখন ওই সময় হয়েছিল। কি হয়েছিল? ওই একটা ছোট মোটো ঘটনা হয়েছিল, ওটা বেশি আপনি তো আক্রান্ত হয়েছিলেন? হ্যাঁ, ওটা দুলাল সরকারের সাথে সেরকম কিছু ছিল না, দুষ্কৃতীদের সাথে হয়েছিল। নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে তো হামলা হয়েছিল। হ্যাঁ, নরেন্দ্র তিওয়ারির উপরে হামলা হয়েছিল আর ওর ছেলেকে থাপ্পড় মেরেছিল। তো ওটা তো ওই সময় মিলে দুলাল সরকারের সাথে তখন ঝামেলা। আপনি কি করেন? আমি ট্রান্সপোর্টিং ব্যবসা করি। 2018 সালে অব্দি ঠিকাদারি করেছি। ঠিকাদারি কমপ্লিট করার পর 2018-তে আবার ঠিকাদারি করোনার পিরিয়ড থেকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আপনি কি হ্যাঁ, দুলাল সরকারের সম্পর্ক কি কেমন? কার আপনার সঙ্গে? আমি ব্যক্তিগত আমার কার সাথে সম্পর্ক খারাপ নেই তো। না না, এমনি খারাপ বলিনি আমি, হ্যাঁ। মানে আমি বলছি কেমন এখন কেমন হ্যাঁ কেমন ছিল আর কি দুলাল সরকার? কেমন কথা বলা বলি করতাম না, কিন্তু এমনিতে ওই যে আমাদের মানে কথা বলা বন্ধ ছিল? কথা বলা বলি ছিল না, এমনি যাওয়া আসা। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কথা বলা বন্ধ ছিল এই ঘটনার পর থেকে তার মানে এমনি ওরা তো একই মঞ্চে আবার দেখতামও। মানে কথা বলা কেন বন্ধ ছিল আপনার সঙ্গে বা ওই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে? ওই 2000 দুলাল সরকারের কথা বলা কেন বন্ধ? দুজনে সকলেই তো তৃণমূলেরই লোক, তাহলে কথা বলা কেন? সেটা বলতে পারবো না, ওদের রাজনৈতিক ব্যাপারটা আমি ঠিক জানি না। গন্ডগোলের পর থেকেই বন্ধ ছিল। সে 22 সালের গন্ডগোলের পরে 22 সালের গন্ডগোলের পর থেকে তো বন্ধ না, না, ছিল। তার আগেও বন্ধ ছিল, ওদের আবার মিলও হতো, ঝগড়া হতো, যখন ওদের নিজেদের মধ্যে ব্যাপার, ওগুলো বলতে পারবো না। ওটা কি ব্যবসায়িক লেনদেন? কোনো না না, কোনো ব্যবসা ট্যাবসা করা ব্যাপার। ব্যবসায়িক লেনদেন ছিল আপনাদের সাথে? কার আমার সাথে? না না না, আমি তো ট্রান্সপোর্টিং ব্যবসা করি, আমার ব্যবসার সাথে কারো ব্যবসা সম্পর্ক। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কোনো ব্যবসায়িক কোনো লেনদেন? না না, নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে কোনো ব্যবসা নেই। নরেন্দ্রনাথ তিওয়ারির কোনো সেরকম ব্যবসা না, তো সাধারণ একদম। আপনাদের এখানে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ হ্যাঁ, করার? জিজ্ঞাসা আমরা কোঅপারেট করছি। হ্যাঁ, আপনারা মানে যে এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটার জন্য আমরা সাপোর্ট